মাধ্যমিক পরীক্ষার জন্য প্রায় বাতিল হয়ে যাওয়া ত্রিবেণী কুম্ভ মেলা এবার হচ্ছে কাটছাঁট করে। শর্ত সাপেক্ষে মেলার অনুমতি মেলার পরই শুরু হয় প্রস্তুতি। আর তাই শনিবার ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালন সমিতির পক্ষ থেকে ত্রিবেণী সপ্তর্ষি ঘাট পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, অশোক গঙ্গোপাধ্যায়, স্বামী উত্তমানন্দ গিরি সহ সাধু সন্তরা। তথ্য প্রমাণ তো 300 বছর আগে তাবার নিয়ে তিনি বলছেন এখানে বিষুব স্নান হতো, তাহলে তার সময়ে যদি সে দেখে থাকে তারও আগে হতো, কারণ সে দেখছে আর শুরু হচ্ছে এমন তো নয়। আর এই অঞ্চলটি সপ্তগ্রাম কিন্তু 14দশ শতকে সে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বাণিজ্য নগরী হিসেবে, কিন্তু ত্রিবেণী তারও আগে লক্ষণ সেনের মহাভারতে, রামায়ণে সর্বত্র কিন্তু ত্রিবেণী একটি তীর্থক্ষেত্র হিসাবে পরিগণিত। পরবর্তীকালে সপ্তগ্রামের উদয়ের সাথে সাথে ত্রিবেণী এবং সপ্তগ্রাম এই যৌথ নগরী হিসাবে গড়ে, কিন্তু ত্রিবেণীর প্রাচীনত্ব সপ্তগ্রামের থেকেও বেশি। মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায়ের কথায়, এখানে শুধু কুম্ভ মেলাই নয়, আগামী দিনে ত্রিবেণীকে হেরিটেজ ঘোষণার জন্য আবেদন জানানো হয়েছে। বাঁশবেড়িয়া থেকে ত্রিবেণীর 7 কিলোমিটার এলাকার মধ্যে 24টি ঘাট আছে। সেই ঘাটগুলির সংস্কার, ব্রিজ, মিউজিয়াম তৈরি করে উজ্জয়িনী নগরীর মডেলে ধর্মনগরী তৈরি করার আবেদন কেন্দ্র সরকারকে। এটা সারা ভারতবর্ষে যখন প্রায় 1000 বছর ধরে বিভিন্ন রকমের বিদেশি আক্রমণের সময় অনেক কিছু প্রথা পরম্পরা বন্ধ হয়ে গেছিলো, বহু মন্দির ধ্বংস হয়ে গেছিলো এবং সেসব পুরনো ইতিহাস। তো এই যে পরম্পরা, বাংলায় গঙ্গাসাগর আমাদের সবথেকে বড় স্নান মেলা, তারপরে এটাই ছিল সবথেকে বড় স্নান মেলা পশ্চিমবঙ্গে। তো এটা একটা আমি বলবো যে এটা একটা খুবই বড় একটা ঐতিহাসিক কাজ আমাদের দ্বারা মা গঙ্গা করিয়েছেন এবং তার জন্য আমরা সবাই খুবই ভাগ্যবান বলে মনে করি। আমাদের কেন্দ্র কারোর কাছ থেকে সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা, রাজ্য সরকার থেকে এবং আমরা এখন অবধি কিছু পাইনি, কেন্দ্রীয় সরকার থেকে কিছু পাবার আশা করছি, কিন্তু আমরা বেশিরভাগটাই আমরা চেষ্টা করছি মানুষের অনুদানে যাতে অনুষ্ঠানটা ঠিকভাবে করা যায়। মানুষের অনুদান বলতে সে যদি কেউ 10 টাকাও দেয় তিনি এই কুম্ভে পার্টিসিপেট করছেন, এইভাবে আমরা দেখছি গোটা ব্যাপারটাকে। কেন্দ্র কি কিছু বলেছে যে আশা করছেন? আশা করছি আমরা পাবো কিছু অর্থ সাহায্য, কিন্তু এই মুহূর্তে আমাদের অর্থ একটু টানাটানি চলছে, তো আমরা কোনোভাবে পার হয়ে যাবো আশা করছি। আগামী 12ই ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে ত্রিবেণীর এই কুম্ভ মেলায় ভিড় জমাবেন সাধু সন্তরা। নাগা সাধু থেকে দেশ বিদেশের সাধুরা উপস্থিত থাকবেন এই মেলায়। হোমকুণ্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলন হবে। পরের দিন নগর কীর্তনের পর হবে শাহী স্নান। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।